আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। পার্সোনালিটি ডিসঅর্ডার একটি মানসিক রোগ। বিভিন্ন ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, যেমন হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যানশিয়াস পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। বহু রকম পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা দেখে থাকি। কি কি কারণে এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা হতে পারে? জৈবিক কারণে হতে পারে, যেমন মস্তিষ্কের কেমিক্যাল ইমব্যালেন্সের ক্ষেত্রে হতে পারে, হেরিডিটারি বা জেনেটিক হতে পারে, সাইকোলজিক্যাল ক্ষেত্রে তার আপব্রিঙ্গিংয়ে কোনো সমস্যা দেখা গেলে, পারিবারিক চাপের কারণে বা হচ্ছে কোনো ট্রমাটিক ইভেন্টের কারণে, শৈশবের কোনো ট্রমার মধ্য দিয়ে যদি সে যায় এবং তার আশেপাশের মানুষজন যদি তাকে অতিরিক্ত কন্ট্রোল করার চেষ্টা করে, সেসব কারণেও এই ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডারের বহিঃপ্রকাশ হতে পারে। এর ট্রিটমেন্ট কি? এর ট্রিটমেন্ট হচ্ছে, অনেক সময় দেখা যায় বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্টরা অন্য ধরনের মেন্টাল ডিসঅর্ডারে ভুগে আমাদের কাছে আসেন। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট অ্যাপ্রোচ করতে পারি? এটি একটি মাল্টিমোডাল অ্যাপ্রোচ হতে পারে। যেমন, প্রথমে আমরা পেশেন্টের সাথে কথা বলে তার হিস্ট্রি নিয়ে আমরা তাকে থেরাপি বা কাউন্সিলিংয়ের সাজেশন দিতে পারি, যেটা খুব ভালো কাজ করে থাকে। এবং পেশেন্ট অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য অনেক ধরনের স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে আমাদের কাছে আসেন। সেক্ষেত্রে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট ইউজ করতে পারি, মেডিসিনের সহায়তা নিতে পারি, পরিবারের সাথে কাউন্সেলিং করতে পারি এবং পরিবারকে আমরা সেইভাবে গ্রুমিং করতে পারি যে তাকে সেই সহমর্মিতা দেখানো প্রয়োজন। এবং যদি তার কোনো রোমান্টিক রিলেশনশিপ থাকে বা তার হাজব্যান্ড থাকে, তাহলে সেক্ষেত্রে পার্টনারের সাথে কাউন্সেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার আশেপাশে বা আপনার পরিবারের মধ্যে এই ধরনের কোনো মানুষের এই ধরনের কোনো সিমটমস আপনি দেখে থাকেন বা লক্ষণ প্রকাশ হয়, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। এবং সেক্ষেত্রে দেখা যায় যে প্রপার কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে বা সিমটোমেটিক ট্রিটমেন্টের মাধ্যমে এটা সহজেই আমরা তার সমস্যাগুলি রিডিউস করতে পারি। স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারি রিল্যাক্সেশন টেকনিকের মাধ্যমে। স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিল শিখে বা প্রবলেম সলভিং স্কিল শিখে বা রিল্যাক্সেশন থেরাপির মাধ্যমে সে অনেকটাই ডিসঅর্ডার থেকে উতরাতে পারবে। আপনারা ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।